গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 4 নভেম্বর মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্নাতক যুবক যুবতীদের সহায়তা করার উদ্দেশ্যে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের উদ্যোগে গতকাল মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পের সূচনা করা হয়েছে। দিশপুরের লোকসেবা ভবনে এ উপলক্ষে বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের মন্ত্রী প্রশান্ত ফুকনও উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে চাকুরির সন্ধানে থাকা যুবক যুবতীদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি সহ অন্যান্য ক্ষেত্রে সহায়তা করার জন্য এবছর থেকে প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2025 সালে স্নাতক ডিগ্রি লাভ করা যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে। রাজ্যের মহিলারা কর্মপ্রেরণার মাধ্যমে কর্মসংস্কৃতির সৃষ্টি করছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন। গতকাল শোনিতপুর জেলার জামগুড়িহাটে নদুয়ার বিধানসভা কেন্দ্রের জন্য মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রথম পর্যায়ের অর্থের চেক বিতরণ করে একথা বলেন। তিনি বলেন যে আত্মসহায়ক গোষ্ঠীসমূহ গঠন হবার পর রাজ্যের মহিলারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করা সহ বিভিন্ন কাজকর্মে স্বাবলম্বী হয়েছেন। এই প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মহিলাদের 25 ও 50 হাজার টাকা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। এই প্রকল্পটি সফলভাবে রূপায়ণের জন্য তিনি 100টি বিধানসভা কেন্দ্র সফর করে মহিলাদের এক একজন উদ্যমী হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহিত করেছেন বলেও তিনি জানান। এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী গহপুরে প্রস্তাবিত শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 8 নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুখ্যমন্ত্রী এই সভার প্রস্তুতির খোঁজ নিয়ে যাবতীয় নির্দেশ দেন। শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের পর আগামী 10 ডিসেম্বরের মধ্যে অভিযোগনামা দাখিল করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুনরায় জানিয়েছেন। সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী বলেন যে এই অভিযোগনামা 17 ডিসেম্বরের আগে দাখিল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। যদিও 8 ডিসেম্বরের মধ্যে এই অভিযোগনামা দাখিলের জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন। অভিযোগনামা দাখিল প্রক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেহেতু প্রয়োজন রয়েছে, সেজন্য মুখ্যমন্ত্রী গতকাল এই অনুমোদন সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নতুন দিল্লিতে আলোচনা করেন বলে জানান। এদিকে গতকালও আসাম পুলিশের বিশেষ তদন্তকারী গোষ্ঠী বেশ কয়েকজন লোকের সাক্ষ্য গ্রহণ করে জুবিন গার্গের সহযোগী কণ্ঠশিল্পী শতাব্দী বরার গতকাল পুনরায় সাক্ষ্য গ্রহণ করা হয়। একইভাবে সাংবাদিক তথা ইউটিউবার চক্রপাণী পরাশরেরও পুলিশ সাক্ষ্য গ্রহণ করে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত রাতে নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় মন্ত্রীর নতুন দিল্লির সরকারি বাসভবনে প্রায় 8 ঘন্টা সময় ধরে বৈঠকে আলোচনার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যে উদ্ভূত পরিস্থিতি, 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ ইত্যাদি প্রসঙ্গ উত্থাপন করেন। মুখ্যমন্ত্রী এই বৈঠকের কথা সামাজিক মাধ্যমে জানিয়ে বলেন যে আসামের বিকাশের গতি শক্তিশালী করার জন্য শ্রী অমিত শাহ নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল চ্যাম্পিয়ন হবার পর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ পর্ষদ অর্থাৎ বিসিসিআই 51 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে। খেলোয়াড়, প্রশিক্ষক, নির্বাচক ও সহায়ক কর্মচারী সকলের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। উল্লেখ্য, রবিবার আইসিআইসিআই মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নবী মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ভারত দক্ষিণ আফ্রিকাকে 52 রানে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে আসামের উমা ছেত্রীও অন্যতম সদস্য হিসেবে ছিলেন। ধলাইয়ের মালুগ্রামে জনতার হাতে আটক গরু চোর, মহিলারা পরালেন জুতোর মালা। দিন দুপুরে গরু চুরি করে বিক্রি করতে গিয়ে
জনতার হাতে ধরা পড়ল এক গরু চোর। ঘটনাটি ঘটেছে ধলাইয়ের মালু গ্রামে রবিবার। জানা গেছে ধলাইয়ের পানিপুরা গ্রামের বাসিন্দা বিশ্বনাথ রামপ্রসাদপুর সীতাকুণ্ড গ্রামের একটি গরু চুরি করে মালু গ্রামে নিয়ে যায়। সেখানে বিক্রির সময় গরুটি গাড়িতে তোলার চেষ্টা করতেই গ্রামবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে মহিলারা জুতোর মালা পরিয়ে তাকে আটকে রাখেন। গ্রামবাসীর অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটলেও চুরের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। তবে এবার ধরা পড়ে রহস্যের জট খুলে যায়। স্থানীয়রা জানান, বিশ্বনাথ পূর্বে কাবুগঞ্জ বাজারে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। সে সময় বিভিন্ন গ্রামের মানুষকে চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কিছুদিন জেলে ছিলেন তিনি। জেল থেকে ছাড়া পেয়ে বৈষ্ণবের বেশ ধারণ করে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি। অবশেষে রবিবার দিন দুপুরে গরু চুরির ঘটনায় জনতার হাতে ধরা পড়ে তার মুখোশ খুলে যায়। ক্ষুব্ধ জনতা বিশুকে আটকে রেখে ধলাই থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জনপ্রিয়তা বাড়াতে সভা করে চেক বন্টন মুখ্যমন্ত্রীর, অভিযোগ সাংসদ সুস্মিতার। রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা কমেছে, আর সে কথা মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে রাজ্যে তার জন্যই আন্দোলন চলছে। সোমবার শ্রীভূমিতে তৃণমূল কংগ্রেসের এক আন্দোলন কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন সাংসদ সুস্মিতা দেব। তিনি মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা প্রসঙ্গে বলেন, যে কোনো মুহূর্তে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। তিনি উত্তরাখণ্ড সহ অন্যান্য রাজ্যের এমন গণনার নজির রয়েছে বলে উল্লেখ করেন। আর জনপ্রিয়তা বাড়াতে সভা করে অরুণোদয়ের চেক বন্টন করছেন। সভা এসো আর চেক নাও, এমনটাই চলছে। ব্রহ্মপুত্র উপত্যকার মহিলারা বলছেন, চেক নয়, জুবিনদার বিচার চাই। তিনি বলেন, জুবিন গর্গের মৃত্যুর তদন্তে যে মামলা হয়েছে সেই মামলায় চার্জশিট দিলেই হবে না, উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া চার্জশিট দিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন সুস্মিতা। আসামবাসী তার বিচার চাইছেন। তিনি শ্রীভূমি প্রসঙ্গে বলেন, বিজেপি নেতারা এখন শুধু ভোটের টিকিট পাওয়ার জন্য সভা সমিতি করছেন। আসলে এদের পায়ে মাটি নেই, মানুষ তাদের সভায় আসতে চাইছে না, তাই চেক বিতরণের কথা বলে মানুষ জোগাড় করছে বিজেপি। শ্রীভূমি জেলার বেশ কিছু জ্বলন্ত সমস্যা, বরাক উপত্যকার প্রতি বঞ্চনা ও কয়লা সুপারি সিন্ডিকেটের কথা তুলে ধরেন তৃণমূল নেত্রী। এদিন বিভিন্ন দাবিতে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। বিক্ষোভ শেষে এক স্মারকপত্র প্রদান করা হয়। কিশোরকে বেধড়ক মারধর, পুরুষাঙ্গে নৃশংস আঘাত, থানায় মামলা। কাছাড় জেলায় স্কুল পড়ুয়া এক কিশোরকে প্রকাশ্যে মাটিতে ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুধু প্রহারই নয়, কিশোরের পুরুষাঙ্গে অতি নৃশংস আঘাত করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। বর্তমানে ওই কিশোর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত শনিবার। এ নিয়ে বিহারা পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত জুনাইদ আহমেদ বড়বুইয়ার বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনও গ্রেফতার করা হয়নি ক্ষুব্ধ অভিযোগকারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কাটিগুড়া বিধানসভার সোনাপুর জিপির সেউতি প্রথম খণ্ডের বাসিন্দা রশিদ আহমেদের পুত্র আবু সুফিয়ান আহমেদ বড়বুইয়া ঘাস খাওয়াতে বাড়ির গরুর বাছুরটি নিয়ে বের হয়। অভিযোগ, ঠিক সেই সময় একই গ্রামের আব্দুল হালিমের ছেলে জুনাইদ গরুটি কিশোরীর হাত থেকে নিয়ে পাশের ধান খেতে ছেড়ে দেয়। এতে সুফিয়ান আপত্তি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে জুনাইদ। অভিযোগ অনুযায়ী জুনাইদ প্রথমে কিশোরীর উপর চড়াও হয়, এরপর তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। এমনকি কিশোরের সংবেদনশীল অঙ্গেও লাথি মারায় তার গুরুতর চোট লাগে। কিশোরের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে জুনাইদ সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুফিয়ানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরিবারের অভিযোগ, অভাবের কারণে সুফিয়ানের প্রয়োজনীয় চিকিৎসা করাতে তারা হিমশিম খাচ্ছেন। তারা জানান, কিশোরের পুরুষাঙ্গে গুরুতর জখম রয়েছে এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন। পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। এই ঘটনার যথাযথ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে কাছাড়ের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনাও করেছেন পরিবারটি। আসামে স্কুলের পাঠ্যসূচিতে প্রয়াত বহুমুখী প্রতিভা সম্পন্ন কিংবদন্তি শিল্পী
জুবিন গার্গের জীবনী অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি আন্তরিকভাবে বিবেচনা করা হচ্ছে বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। আসামের স্কুলের পাঠ্যসূচিতে আসামের যুব সমাজের হার্টথ্রব, আসামবাসীর প্রাণের শিল্পী, ভারত তথা বিশ্ববন্দিত জুবিন গার্গের জীবনী অন্তর্ভুক্ত করতে বিভিন্ন মহল থেকে উত্থাপিত দাবি সম্পর্কে সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সরকার আন্তরিকভাবে বিবেচনা করছে। তিনি বলেন, আমি মনে করি এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত কর্তৃপক্ষ বোর্ডের রয়েছে। বিষয়টি জাতীয় পাঠ্যক্রম কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাই এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করছে SCERT। তবে কিছু একটা করা হবে, আমরা করব। গুয়াহাটি মেট্রোর অন্তর্গত বশিষ্ঠ পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে 7 কুখ্যাত ক্রিমিনাল। গ্রেফতারকৃত ক্রিমিনালরা যথাক্রমে লখিমপুরের সুরজ আলী, জাকির হোসেন ও মোহাম্মদ আলী, নগাঁও জেলার আবুল কাশেম ও আমির হোসেন এবং শরীদপুর জেলার আলাউদ্দিন ও আইনুল হক। সোমবার বশিষ্ঠ থানা সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে খানাপাড়া এলাকার কইনাদোড়ার কাছে পরিচালিত অভিযানে ওই 7 মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে গ্রেফতার করা হয়েছে। এই ক্রিমিনাল গ্যাং গোটা রাজ্য জুড়ে ডাকাতি, জাল নোট ছাপানো ও হস্তান্তর, নেশাদ্রব্যের পাচারজনিত একাধিক মামলায় জড়িত। সূত্র জানিয়েছে, পরিচালিত অভিযানে 98,500 টাকার জাল নোট, ডাকাতিতে ব্যবহৃত 2টি কাঠের লাঠি, 10টি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং AS02AG 7901 নম্বরের স্করপিও এবং AS07X 1666 নম্বরের সুইফট কার সহ 2টি 4 চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছেন অভিযানকারী পুলিশের কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে ধৃতদের টানা জেরা করা হচ্ছে। বিস্তৃত ক্রিমিনাল নেটওয়ার্কের সম্ভাব্য লিঙ্কের হদিশ পেতে তদন্ত চলছে, জানিয়েছে সূত্রটি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।